محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে মায়া করে ইহসান করে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা জাল্লা শানুহুর ঘরে আগে আগে আসা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি আজকে শাবান মাসের 14 তারিখ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকেই বলা হয় শবে বরাত, যে নামে আমি আপনি সকলেই চিনি, কিন্তু আরবিতে এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা অন্যতম একটি দামি রাত। হাদিসের মধ্যে এই দিনের অনেকগুলো ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাসের চাঁদ আকাশে উঠত তখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করত। যখন শাবান মাসের 14 তারিখ হয়ে যেত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পরিপূর্ণ প্রস্তুতি নিত। কিভাবে প্রস্তুতি নিত? বেশি থেকে বেশি রোজা রাখতেন, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন, আল্লাহ রমজানের রহমত এবং বরকত আমাকে দান করুন। বেশি থেকে বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, আমল বাড়িয়ে দিতেন। অন্যান্য মাসে অন্যান্য সময় যে আমল করতেন তো আমলগুলো অন্যান্য মাসের চাইতে আমল বাড়িয়ে দিতেন। আর এটাই হইতেছে একজন ইমানদারের কাজ, একজন মুসলমানের কাজ। রমজান মাস আসতেছে মানে আনন্দ ফুর্তি করব, মার্কেট করব, কেনাকাটা করব, এই জন্য না। রমজান মাস হইতেছে মুমিনদের আমল করার মাস, মুমিনদের আমলের প্রতিযোগিতা করার মাস। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে বান্দা যা আমল করে অন্যান্য মাসের তুলনায় 70 ভাগ আল্লাহ তাআলা তার সওয়াবকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্যান্য মাসে বান্দা যে আমল করবে, যে পরিমাণ নেক আমল করবে, কেউ যদি রমজান মাসে কোনো নেক আমল করে আল্লাহ তাআলা তার আমল নামায় কম হলেও 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
কোন বান্দা যখন রমজান মাসে কোরআনে কারিমের তেলাওয়াত করে, আসমানের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি জানো না তুমি কি করতেছো, তুমি কি করতেছো, তুমি জানো না তুমি যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছো, বিনিময় আল্লাহ তাআলা আসমান থেকে সকিনা রহমত তোমার উপরে নাজিল করতেছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি রমজান মাসে কোরআনে কারিমের তেলাওয়াত করে, তার আমলনামা লেখার জন্য যে ফেরেশতারা আছে, এরা আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ, তোমার বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, কিন্তু তোমার বান্দা তো রোজাদার। আল্লাহ, তোমার বান্দার আমলনামায় কি পরিমাণ সওয়াব লিখব? আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা রোজাদার, আমার বান্দা রমজান মাসে, দামি মাসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, এত কষ্ট করে রোজা রাখে, আবার বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত করে। ও ফেরেশতা, আমার বান্দার আমল নামাই তুমি আমল সওয়াব লিখতেই থাকো, নেক আমল লিখতেই থাকো, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ না করবে, বান্দার আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবা, তুমি বন্ধ করতে পারবা না। আর যে ফেরেশতা বদ আমল লেখে, আল্লাহ তাআলা তাকে ডেকে বলেন, ও ফেরেশতা, তোমার কাজ হইতেছে, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত করবে, আমার বান্দার আমল নামায় যেই পরিমাণ গুনাহ আছে, এই গুনাহগুলো তুমি মুছতে থাকবা, কাটতে থাকবা, যতক্ষণ বান্দা কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ না করবে, বান্দার আমল নামায় তুমি শুধু গুনাহ কাটতেই থাকবা, মুছতেই থাকবা। সুবহানাল্লাহ। এটা অন্য মাসে এই সুযোগ পাওয়া যাবে না, শুধু এটা রমজান মাসে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছে। আরো সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেন, আমি রমজান মাসে এমন একটি রাত্র রেখেছি, কেউ যদি ওই রাত্র ইবাদত করে, তো আল্লাহ বলেন 1000 মাসের চাইতে, মুফাসসির কেরাম বলেন 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব অর্জন করা যায়, এর চাইতে উত্তম বদলা আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা শুধু রমজান মাসে, অন্য কোনো মাসে আর সম্ভব না। সম্মানিত হাজিরিন, এত দামি মাস সামনে আসতো, এই মাস আসার আগে আল্লাহর নবী এত প্রস্তুতি নিতেন, শুধু একটাই উদ্দেশ্য, মাকসাদ ছিল, যাতে আমার উম্মত এই রমজানের গুরুত্ব বুঝতে পারে, যাতে আমার উম্মত এই রমজানে সে সফল হয়ে যেতে পারে। এক হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে উম্মত, আল্লাহর যে বান্দা রমজান পাইল, কিন্তু সে তার আমল নামা থেকে গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে তার রবকে খুশি করতে পারল না, তার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। হাদিসের মান সহিহ। এই হাদিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা কথাগুলো খুব সহজেই বুঝতে পারব যে রমজানের গুরুত্বটা কি পরিমাণ। রমজানে বান্দা তওবা করবে, সাথে সাথে আল্লাহ বান্দার তওবা কবুল করবে। রমজানে ইবাদত করবে, সাথে সাথে আল্লাহ বান্দার ইবাদতকে কবুল করবে। কিন্তু বান্দা যদি অলসতা করে, তওবা না করে, গোলামিও না করে, তাহলে এর চাইতে হতভাগা আর কেউ নাই। শয়তান ধোঁকা দিবে, তো আল্লাহ তাআলা শয়তানকে পর্যন্ত আবদ্ধ করে রাখে, যাতে শয়তান আমার বান্দাকে ডিস্টার্ব না করতে পারে। কিন্তু এরপরে তো আমরা গুনাহ করি। এটা কেন করি? আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে অন্তর আছে, যেটাকে আরবিতে বলা হয় কলব, যেটা আমাদের মনে চায়। এই যে নামাজ পড়তে আসছি, মনে চাইছে নামাজ পড়তে আসছি, এই যে মনে চায়, এটাকে বলা হয় কলব বা অন্তর। এই অন্তর যাদের খারাপ হয়ে গেছে,
গুনাহ করতে করতে ময়লাযুক্ত হয়ে গেছে, তো তাদের শুধু গুনাই করতে মনে চাইবে, এটা রমজান মাসই আর রমজানের বাইরে কি। রমজান মাসেও তারা গুনাহ করবে, গুনাহ ছাড়তে পারবে না, অন্য মাসেও গুনাহ করবে, গুনাহ ছাড়তে পারবে না, কারণ তাদের দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ তাআলা জাল্লা শানু বলেন, যাদের অন্তর খারাপ হয়ে গেছে, নফস খারাপ হয়ে গেছে, তাদের অন্তরে সব সময় ওয়াসওয়াসা ধোঁকা তাদেরকে দিবেই। এই নফস যাদের খারাপ হয়ে গেছে তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হইতেছে বেশি বেশি ইস্তিগফার করা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুমি বেশি বেশি ইস্তিগফার করবা, তওবা করবা, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর গুনাহ মাফ হওয়া মানে তার দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু কিছু মানুষ দেখবেন সব সময় শুধু মানুষের খারাপ করার চিন্তা ভাবনা করে, সব সময় মানুষের খারাপ করবে, মানুষের নামে গীবত করবে, মানুষের নামে শিকায়াত করবে, মানুষকে কিভাবে ধ্বংস করা যায়, ক্ষতি করা যায়, এই পরিকল্পনা করবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ভিতরে এই অভ্যাস দেখবেন, মনে করবেন এর দিল একদম নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। এই যাদের দিলটা এমন হয়ে গেছে, এদের নফসকে বলা হয় নফসে আম্মারা, খারাপ দিল, খারাপ আত্মা। আর যাদের দিলের মধ্যে গুনাহ করতে মনে চায়, আবার যখন বুঝি হায় হায় গুনাহ করে ফেলাইছি, সাথে সাথে তওবা করি, নেক আমল করি, যেটা আমাদের হাল হয়। মসজিদে আসলে আল্লাহর কাছে তওবা করি, কান্নাকাটি করি, নামাজের পরে ইস্তেগফার করি, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও। আবার যখন মসজিদ থেকে বাহির হয়ে যায় তো গুনাহ করতে মনে চায়। এদের নফসের ব্যাপারে সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এদের নফসটা হইতেছে নফসে লাওয়ামা, গুনাহ করতে মনে চায়, নেকিও করতে মনে চায়, তবে এদের দিলটা, এদের অন্তরটা একদম নষ্ট হয়ে যায় নাই। আল্লাহ বলেন, এরা যদি একটু চেষ্টা করে, মেহনত করে, তো খুব সহজেই এদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে। এই যে রমজান আসতেছে, রমজানে দেখবেন বহু মানুষ পরিবর্তন হয়ে যায়। সারা বছর কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু রমজানে বহু মানুষ পরিবর্তন হয়ে যায়। এই রমজানে যারা পরিবর্তন হয়ে যায়, আগে নামাজ পড়তো না তো এখন নামাজি হয়ে গেছে, আগে নেক আমল করতো না তো এখন নেক আমলদার হয়ে গেছে, আগে গুনাহ করতো প্রকাশ্যে তো এখন গুনাহ ছেড়ে দিতেছে, তাহলে বুঝে নিবেন এই রমজানে এই আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বান্দা যে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, এটি হলো কবুল হওয়ার আলামত। তো আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, যাদের অন্তরটা নফসে লাওয়ামা হয়ে গেছে, তারা যদি একটু চেষ্টা করে তাহলেই পরিবর্তন হয়ে যেতে পারে। তৃতীয় নম্বরে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। যাদের নফসটা, যাদের দিলটা নফসে মুতমাইন্না হয়ে গেছে, আল্লাহ বলেন এদের অন্তরটা সবচেয়ে দামি অন্তর। সুবহানাল্লাহ। এদের আত্মা, এদের রূহটা, এদের কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন। যাদেরকে আমরা আল্লাহওয়ালা বলি, বুজুর্গ বলি,
এদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বুঝার আরেকটা উপায়, সহজ উপায় দিয়েছি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, যাদের কাছে গেলে, যাদের সামনে গেলে দিল পরিবর্তন হয়ে যায়, দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, দিলের মধ্যে নেক আমল করার জজবা পয়দা হয়ে যায়, তো বুঝি নিবা ওই সকল মানুষের দিলগুলো নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে দিল পরিবর্তন হয়ে যায়। নেককার যারা, সালিহিন যারা, তাদের কাছে যাইবেন, দেখবেন অটোমেটিক কাউকে বলতে হবে না, কেউ আপনাকে বলতেও হবে না, অটোমেটিক হায় হায় আমি তো গুনাহ করতেছি, গুনাহটা ছাড়া দরকার, এখন থেকে নেক আমল করবো, অটোমেটিক দিলের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও যাদের কাছে গেলে এই দিলটা পরিবর্তন হয়ে যায়, বুঝে নিবেন যার কাছে গেছি ওই লোকটা নফসে মুতমাইন্না, তার দিল আত্মাটা পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আমাদের দিলটা, আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি আমাদের রূহটাকে, আত্মাটাকে নফসে মুতমাইন্না বানাইতে পারি, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর এই দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই মেহনত করতে হবে রমজান আগে থেকেই, যাতে রমজানে ছোট থেকে ছোট গুনাহ হোক এটা করা যাবে না। নেক আমল যত বেশি থেকে বেশি হোক, বড় থেকে বড় হোক, এটাকে ছাড়া যাবে না। তাহলে দেখবেন জীবনে একটি রমজানই আমার জন্য, আপনার জন্য কামিয়াব। গত রমজানে কত মানুষ ছিল আমার আপনার আত্মীয় স্বজনের ভিতরে, আমার আপনার বন্ধু বান্ধবের ভিতরে, কিন্তু তারা এই রমজানটা আর পাইবে না, তারা চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এটা তো আমার আপনার সাথেও হবে। এবার রমজান পাইতেছি, রমজানটা হেলায় হেলায় কাটায় ফেলাইব, রমজানটা আমি অবহেলার সাথে কাটায় ফেলাইব, কাজে লাগাইব না। আমার হায়াতটাও যদি আগামী রমজান পর্যন্ত না হয় তো আফসোস করবো, হায় হায় কি করলাম, কি করলাম। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, জ্ঞানী তো সেই যে তার সময় থাকতে আখিরাতকে কামাই করতে পারে, আর সবচেয়ে বোকা তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া করার জন্য ফিকির করেছে কিন্তু তার আখিরাতের জন্য কোনো ফিকির করে নাই, আখিরাতকে সে বরবাদ করছে। এর চেয়ে বড় বোকা দুনিয়ার মধ্যে আর কেউ নেই। এই জন্য দোস্ত হাবাব, আমার আপনার পরিবর্তন করতে হবে। কি প্রথম হইতেছে আমার আপনার দিলটাকে পরিবর্তন করতে হবে। মনে চাইবে যে রমজানে রোজা রাখবো না, আমার মনের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, না আমাকে রোজা রাখতে হবে, রোজা আল্লাহর বিধান। রোজা যে ব্যক্তি রাখবে তার প্রতিদান আল্লাহ দিবে, আল্লাহ স্বয়ং নিজ হাতে দিবে। রোজা আমাকে রাখতে হবে। হ্যাঁ, আমার ডায়াবেটিস, বিভিন্ন রোগে আক্রান্ত, আমাকে রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। যদি আমি আমার দিলকে যদি শক্ত করতে পারি, কোনো রোগে আমাকে রোজা থেকে বিরত রাখতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারাও তো অসুস্থ ছিল, তারাও তো বিপদের সম্মুখীন হইতেন। ও তাদের কোনো বিপদ তো আল্লাহ তাআলার থেকে দূরে সরাইতে পারে নাই। তো আমাকে আপনাকে কেন সরাইবে? কারণ আমার আপনার ঈমান যে দুর্বল। আমি চেষ্টা করব, মেহনত করব, এরপরও যদি রোজা রাখতে না পারি তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আর যদি আমার নিয়তি থাকে এটা, আমি তো অসুস্থ মানুষ, রোজা রাখা দরকার নেই। রব্বে কারীম কিয়ামতের ময়দানে আমাকে যখন জিজ্ঞাসা করবে যে বান্দা রমজান মাস পাইছিলা, ওই মাসে তো শয়তান তোমাকে ধোঁকা দিতে পারে নাই, শয়তান আবদ্ধ করে রাখছিলাম,
তারপর তুমি রোজা রাখো নাই কেন? কি জবাব দিবেন বলে? এই জন্য 1 নম্বর হইতেছে আমাদের দিলটাকে পরিবর্তন করতে হবে। আজান হয়ে গেছে, দুনিয়ার কোনো কাজ যেন আমাকে নামাজ থেকে দূরে সরাইতে না পারে, দুনিয়ার কোনো লোভ লালসা যেন আমাকে দূরে সরাইতে না পারে নামাজ থেকে। আজান হয়ে গেছে, প্রথম কাজ হইতেছে মুসলমানের নামাজ আদায় করা। কেননা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বারবার শুধু বলেছেন নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তেও বিদায় কালেও শুধু এই নামাজের কথা সাহাবায়ে কেরামদেরকে বলতেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, তো নবী বলেন এই দৃশ্য দেখে আমার চোখ শীতল হয়ে গেছে। অথচ এই নামাজ পড়া আমার আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াইছে। নামাজ পড়া মনে হয় শীতে, এই শীতের মৌসুমে সারা রাত চোখের মধ্যে কৃষিকাজ করতে রাজি, কিন্তু ফজরের নামাজ পড়তে আমি আপনার রাজি না, এত কষ্ট হয় আমার আপনার জন্য। এটাই কিন্তু বাস্তব, এটাই সত্য। হাজার মেহনত করতে পারবো, কষ্ট করতে পারবো, আমার শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু যখন নামাজের সময় হবে, নামাজ পড়ার সময় হবে, তো এটা পারি না। তাহলে বোঝা যায় দুনিয়ার কাজের চাইতে নামাজ পড়াটা আমার আপনার জন্য কষ্ট। দোস্ত হাবাব, আমরা তো ভুলের মধ্যে আছি। আমি যদি আমার কাজ বানাই নিতাম নামাজ, আগে নামাজ পরে কাজ, তাহলে আল্লাহ তাআলা জাল্লা শানু আমার কাজগুলোকে আসান করে দিত। শামিল তিরমিজির ভিতরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, একটি কারগুজারি শোনা। দুনিয়ার মধ্যে আল্লাহর একজন বান্দা ছিলেন, কোনো শিক্ষিত ছিল না, একদম গ্রাম্য সাহাবী, মূর্খ। তো উনি যখন নামাজের সময় হয়ে যেত তো নামাজ পড়তেন, কিন্তু নামাজ পড়তে আসার সময় যে পরিমাণ কাজ করে আসছিল এটা তাকে মনে থাকে যে আমি এই পরিমাণ কাজ করছি, নামাজ পড়ে আইসা আবার এর পরে কাজ শুরু করব। কিন্তু উনি ফলো করতেন, নামাজ পড়ে যাওয়ার পরে দেখতেন যেই পরিমাণ রাইজ আসছিল তার দ্বিগুণ কাজ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে বেশ কিছুদিন উনি ফলো করার পরে একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গেলেন। কেন? কারণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, অনেক বড় ইলম ওয়ালা সাহাবী। যায় ঘটনা শুনাইলেন। তো সালমান ফারসি বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না যারা নিয়মিত নামাজ আদায় করবে, নামাজের হক আদায় করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সাহায্য করবে? গ্রাম্য সাহাবী বলে, হ্যাঁ এটা তো আমি জানি। ও আল্লাহ তাআলা তো তোমাকে এইভাবেই সাহায্য করছেন, সুবহানাল্লাহ। তো আমি যদি নামাজকে আমার কাজ বানিয়ে নিতাম, তাহলে দুনিয়ার কাজগুলো আল্লাহ আমার জন্য আসান করে দিতেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু বিপরীত, আমি নামাজকে আমার কাজ বানাই নাই, দুনিয়ার কাজটাকে আমার কাজ বানাই দিছি। এই জন্যই তো কাজ করতে গেলে এত কষ্ট আমাদের করতে। দোস্ত হাবাব, এত কষ্ট করে কি লাভ যদি রব্বে কারীম আমাকে আপনাকে পাকড়াও করে? এত কষ্ট করে কি লাভ যদি আমার পরকাল নষ্টই হয়ে যায় থাকে? এই জন্য আমাকে আপনাকে সংশোধন এইভাবেই করতে হবে। আজান হয়ে যাবে, মনে চাইবে না নামাজ পড়তে, মনকে বলতে হবে, মন আগে নামাজ পরে তোর কাজ। 1 দিন, 2 দিন, 3 দিন মনের সাথে যুদ্ধ করে নামাজ আদায় করা শুরু করে দেন। দেখবেন আস্তে করে যখন আজান হয়ে যাবে আপনার মন বলবে এই তো নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি। সাহাবায়ে কেরাম তো আজানের আওয়াজ কানে গেছে তো নামাজ পড়ার জন্য বেকুল হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন, দিশাহারা হয়ে যেতেন, কোথায় নামাজ আদায় করবো, কোথায় নামাজ আদায় করবো। কেন? তারা তাদের মনের সাথে, নফসের সাথে তারা যুদ্ধ করছে।
আর আমি আপনি নফসের গোলামি করি। এই জন্য এত ওয়াজ, এত নসিহত, এত খিদাবাদী পরিণত আমি পরিবর্তন হইতে পারতেছি না, কারণ আমি আমার নফসের গোলামি করতেছি। এই জন্য আমার আপনার পরিবর্তন হওয়া দরকার। খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতে কারিমার অর্থ হইতেছে وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلَ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার একটা উদ্দেশ্য ছিল, মাকসাদ ছিল, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আকারে আয়াতে কারিমার মূল তর্জমা এবং ব্যাখ্যা কিছুটা করব। আগামী সপ্তাহে পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান আমি আপনি প্রত্যেকেই যে কোনো একটা দল বা রাজনৈতিক পরিচয় আমাদের আছে। কে কোন দল করি এটা মূল মাকসাদ না, মূল মাকসাদ হয়ে গেছে আমি আপনি যে দল করি, যে যাকে বা পছন্দ করি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা শুধু এক জায়গায় আছে। আমি যে আপনাকে পছন্দ করি বা আপনার দল করি, আপনাকে নেতা হিসাবে মানি, আসলে আপনি লোকটা ভালো নাকি খারাপ এটা আগে আমার দেখা দরকার। প্রশ্ন করতে পারি কেন? কারণ সে তো নেতা। আমি যাকে অনুকরণ করব, তার চরিত্রে যদি খারাপ হয়, সে যদি বাজে লোক হয়, তাহলে আমি আপনি যে খারাপ হইব এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরো সহজ করে দিয়ে বলি, মুফতি তাকি উসমানী ওনার তাফসিরি কিতাব তাফসিরে তাওদীহুল কুরআনের ভিতরে উনি বলেন যে আমরা প্রত্যেকেই চাই নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু আমাদের ইমাম সাহেব যেন পরহেজগার হয়। কি বলেন, চাই না? আপনারা যদি জানেন যে আপনাদের ইমাম সাহেব আমি একজন চোর, কালকে আমার এই মসজিদে রাখবেন? যত মোহাম্মদের লোক হন আপনারা, আমাদের ইমাম সাহেব একজন চোর, আমাদের ইমাম সাহেব একজন চাঁদাবাজ, একজন দুর্নীতিবাজ, একজন জিনাকারী, এটা যাই না কেউ আপনারা আমার পিছনে নামাজ পড়বেন। যদি আমি বলি আমার কোনো বেতন লাগবে না, বিনা হাদিয়ায় আমি নামাজ পড়াবো, এরপরে একজন মুসলিম মনে হয় না কারো লুচি হবে যে ইমামের পিছনে আমি নামাজ পড়ব। এটা তো ভালো বুঝছেন যে একজন ইমাম সাহেব পরহেজগার হইতে হবে। ইমাম মানি নেতা, আর আমি যাকে অনুসরণ করতেছি সেও তো নেতা। তো আমার বিবেকের মধ্যে এতই দুর্বল হয় কেন যে ইমাম সাহেব চাই পরহেজগার, কিন্তু আমি যার দল করব সে যদি বাটপার হয় সমস্যা নাই, সে যদি চাঁদাবাজ হয় সমস্যা নাই। এত বিবেক এত খারাপ হইল আমার আপনার কি বল? وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। মুফাসসির کرام বলেন যখন হক বিজয় হবে, কেননা আল্লাহ তাআলা হকের সঙ্গে আছে, আর বাতিল সব সময় পরাজয়ী হবে। যদিও বাতিল কিছুটা সময় আমাকে আপনাকে ক্ষমতার লোভ দেখাবে, আমাকে আপনাকে দুনিয়া দেখাইবে, দুনিয়ার বাহাদুরি দেখাইবে, কিন্তু আল্লাহ বলেন বাতিল সব সময় পরাজয়ী হবে। এটাই সত্য। হক সব সময়